পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। রাজ্যে এবার কার্যকর হতে চলেছে জাতীয় শিক্ষানীতি বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। এর ফলে স্কুল থেকে শুরু করে কলেজ সব স্তরে নিয়মে বড় সড় রদবদল হতে চলেছে। যারা এখনও স্কুলে পড়ছো বা কলেজে ওঠার প্রস্তুতি নিচ্ছ, তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় জানব ঠিক কী কী পরিবর্তন হতে চলেছে, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। সবচেয়ে বড় যে পরিবর্তন আসছে তা হলো স্কুলের কাঠামোতে। এতকাল আমরা 10+2 অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সিস্টেমে অভ্যস্ত ছিলাম, কিন্তু এখন তা বদলে যাচ্ছে, হয়ে যাচ্ছে 5+3+3+4 সিস্টেমে। প্রথম 5 বছর ফাউন্ডেশন স্টেজ, 3 বছরে প্রি স্কুলিং বা অঙ্গনওয়াড়ি এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণী। পরে 3 বছর প্রিপারেটরি স্টেজ, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী। তারপরে 3 বছর মিডিল স্টেজ, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী। শেষ 4 বছর সেকেন্ডারি স্টেজ, নবম থেকে দ্বাদশ শ্রেণী। অর্থাৎ এখন থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পুরোটাই একটা ইউনিটের মধ্যে ধরা হবে। যারা স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পা রাখছো, তাদের জন্য সবচেয়ে বড় খবর, ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই নিয়ম চালু হয়ে গেছে। আগের মতো 3 বছরের বদলে এখন অনার্স কোর্স হবে 4 বছরের। এর সবচেয়ে বড় সুবিধা হলো মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট সিস্টেম। অর্থাৎ আপনি যদি কোনো কারণে 1 বছর পর কলেজ ছেড়ে দেন, তবে আপনার একটি সার্টিফিকেট পাবেন। 2 বছর পর ছাড়লে ডিপ্লোমা, 3 বছর পর ডিগ্রি এবং 4 বছর সম্পূর্ণ করলে অনার্স উইথ রিসার্চ ডিগ্রি পাবেন। ফলে মাঝপথে পড়া ছাড়লেও আপনার বছরগুলো নষ্ট হবে না। কলেজের মতো স্কুলেও এবার থেকে সেমিস্টার সিস্টেম আসতে চলেছে। বিশেষ করে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বছরে 2 বার পরীক্ষা দেওয়ার নিয়ম চালু করার চিন্তাভাবনা চলছে। এর ফলে ছাত্রছাত্রীদের উপর একবার ফাইনাল পরীক্ষার চাপ অনেকটা কমবে এবং মুখস্থ বিদ্যার বদলে বিষয়বস্তু বোঝার উপর বেশি জোর দেওয়া হবে। পুঁথিগত বিদ্যার পাশাপাশি এবার হাতে কলমে কাজ শেখার উপর জোর দেওয়া হচ্ছে। ষষ্ঠ শ্রেণী থেকে ছাত্রছাত্রীদের জন্য ভোকেশনাল ট্রেনিং এবং কোডিং শেখার সুযোগ থাকবে। এর ফলে স্কুল থেকেই তারা ভবিষ্যতের জন্য নিজেদের স্কিল তৈরি করতে পারবে। নতুন শিক্ষানীতিতে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। পঞ্চম শ্রেণী পর্যন্ত, সম্ভব হলে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাদান মাতৃভাষায় অর্থাৎ আমাদের রাজ্যের বাংলাতেই করার কথা বলা হয়েছে। এতে শিশুদের ভিত্তি আরও মজবুত হবে। এই ছিল পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় আসতে চলা জাতীয় শিক্ষানীতির প্রধান কিছু পরিবর্তন। এই নতুন নিয়মগুলো নিয়ে আপনার কি মতামত? আপনাদের কি মনে হয় এই 5+3+3+4 কাঠামো বা কলেজে 4 বছরের কোর্স ছাত্রছাত্রীদের জন্য কতটা ভালো হবে? আপনার মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ধন্যবাদ।